এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহে সাবরুম মহকুমার ২৭ পূর্ব মহুরীপুর ভুরাতলী আসনের অন্তর্গত হারবাতলী ভিলেজের কুশল চন্দ্রপাড়ায় রবিবার সন্ধ্যার পর পরিস্থিতি হঠাৎই অশান্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে ত্রিপুরা মথার কর্মীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দলের এক কর্মীর গলায় আঘাতের চেষ্টা করে এবং তাকে মারাত্মকভাবে জখম করে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরা অভিযোগ করেন, বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। অন্যদিকে ত্রিপুরা মথার মনোনীত প্রার্থী তথা সাবেক এমডিসি দেবজিৎ ত্রিপুরা ভিন্ন দাবি তুলে বলেন, এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং দুই আত্মীয়ের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ থেকেই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত দুদিন ধরে উত্তেজনা অব্যাহত থাকায় হারবাতলী এলাকায় অস্থিরতা বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাবরুম থানার পুলিশ নিয়মিত টহলদারি চালাচ্ছে এবং গোটা এলাকা করা নজরদারিতে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ ত্রিপুরা। প্রথমে আপাতত সামাজিক নিবেদনে স্বাগতম। আমি ২৭ নম্বর পূর্ব মহুরীপুর ভুরাতলী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। তো আজকে সাবরুম হাসপাতালে কেন এসেছেন? এখন আমার কাছে খবর এলো যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর ত্রিপুরা মথার গুন্ডারা নাকি আক্রমণ করছে। বর্তমানে এখানে সাবরুম হাসপাতাল থেকে এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। এই কী কারণে হয়েছে ঘটনা? কী কারণ হয়েছে তারা তো ত্রিপুরা মতো তারা জানেন যে তাদের সরকার আর আসবে না, থাকবে না। এখন তারা ক্যাম্প পাগলা কুকুরের মতো এখন যাকে পায় তাকে পায় এখন সন্ত্রাস করে এবং তাকে কামড় দিতে চেষ্টা করতেছে। তারা মনে করছে যে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তারা সরকার আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাদেরকে আমি বলতে চাই, এখনও সময় আছে, সাবধান হয়ে যান। আমরা প্রতিটি যেরকম রোগী এরকম আমরা ওষুধ দিতে যাই।